হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন হচ্ছে বাজে কটা আগে এটা বলে দিই তোমাদেরকে। এখন বাজে 12টা মতন। আর এখন ভাবছি আমি তো ঘরটা গোছাবো। তোমরা আমার ঘরটাকে পুরোটা দেখে নাও কেমন কি আছে। তো এই দেখো, প্রথমে এই অবস্থা নিচের। কারণ আছে এরকম হওয়ার, এখানে অনেক জামা কাপড় রেখেছিলো যেগুলো ভালো খারাপ মেশানো, তো সেইগুলো আর কি ছড়ানো ছেটানো। আর এই সাইডের লাইটটা জ্বালিয়েছি, ওইটা এখন অফ রেখেছি, তার কারণ মনে হয় যে ওখানে ঘুমাচ্ছে, জ্বালাতে পারছি না, লাইট জ্বালালেই দেখে ফেলবে। আর কালকে না আমরা দীঘা যাব, তো ওই কারণেই আর কি ব্যাগপত্র গোছানো হবে। আর ওই জুতোগুলো খাটে দেখে ভাবছো যে জুতো খাটে কেন, তো কালকেই জুতোগুলোকে ধোয়া হয়েছে। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, দেখো এখান থেকে বুঝতে পারছো না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো শুকাচ্ছে না জুতোগুলো, দেখো পরিষ্কারই আছে, নিচটাও পরিষ্কার আছে দেখো। তো হালকা হালকা এখনও ভিজা আছে, এটা একটু মোটা যেহেতু এটা শুকাচ্ছে না, কিন্তু এটা অনেকটা শুকিয়ে গেছে। আর ভেতরের ওইগুলো নিচে আছে ওই যে। তো এখন আমি দীঘা যাওয়ার জিনিসগুলো আর কি গোছাবো। তো কালকেও অনেক কিছু কেনাকাটা করেছি, দেখাচ্ছি তোমাদের। দাদাভাই নিয়েছে এরকম দুটো হাফ প্যান্ট, একটা এরকম কালার, একটা এই হলুদ কালার হাফ প্যান্ট। এগুলো স্নান করার জন্য নিয়েছে। আমি নিয়েছি এরকম একটা নাইটি, এটা কালকে কিনেছি, কিনে একেবারে হাতা লাগিয়ে নিয়ে এসেছি। আর এই নাইটিটা আমার আগের ছিল, নতুনই আছে, ওই যে দেখলে না ভিডিওতে, একদিন পরেছি, তার আগেও একদিন পরেছিলাম, তো এরকম 2 দিন পরেছি আর কি। আমি নিয়েছি এই ধরনের দুটো হাফ প্যান্ট, 3/4 আর কি। তো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এটার সাথে এটা। তো দুটো কিন্তু দুই ধরনের, এটা আমার মানে পরে বেশ আরাম লেগেছে এই জিনিসটা। আর এইটা হচ্ছে এই প্যান্টের এই জায়গাটায় একটু গার্ডার আছে, তো গার্ডারটা হালকা টাইট হয়, তো গার্ডার যেহেতু লুজ হয়েই যাবে ওই জন্য নিয়ে নিয়েছি। এমনি পছন্দ হয়েছে, দুই সাইডে পকেটও আছে। আমাদের পাশে এখানে শপিং মল, তো শপিং মলের থেকে নিয়েছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আর দুটো মিলে 299 এই দুটোতে। তো দেখো, এটা আমার আর এটা তোমাদের দাদা ভাইয়ের। তো আমাদের কিছু কিছু ড্রেস ম্যাচিং আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার এই ড্রেসটা তোমাদের দাদা ভাইয়ের, আর এইটা আমার। তো আমারটা একটু বড় বড় হয়ে গেছে, কিনেছিলাম আর কি অনলাইন থেকে। আর নিচ্ছি এই দুটো, তো এগুলো আমাকে পরতে দেখেছো তোমরা আগেই একবার। আর এই গোলাপিটা তো 3-4 বার পরা হয়ে গেছে, আর এইটা মনে হয় আমি একদিনই পরেছি। তো এটা হচ্ছে কাপ্তান, আর এটা হচ্ছে একটা চিকেন কারি কুর্তি। আর এখানে নিয়ে নিচ্ছে একটা ব্ল্যাক কালার জিন্স, আর একটা নর্মাল একটা জিন্স, আর এটা হচ্ছে ট্রাউজার। তো এই তিনটে আমার প্যান্ট। তো এই টি শার্টটা কিনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর সঙ্গে আমার একটা ম্যাচিং অন পিস বলতে পারো, এটাকে অন পিসই হয়তো বলা হয়। তো দেখো এটা কেমন, এটা হাঁটু পর্যন্ত এরকম। তো এই কালারটা ম্যাচিং করে নিয়েছি দেখো, আর কাপড়টাও খুব সুন্দর। তো এটা আর কি লং কুর্তি একটা, দেখো কেমন লাগছে এটা কমেন্টে জানিও। এখনও সিলটাও তুলিনি, দেখো সামনে কাজ করা, আর এই যে বর্ডারের কাছে ব্লু দিয়ে কাজ করা লং কুর্তি। এটাও নিয়ে যাচ্ছি একটা কুর্তি। আর এটা আমার পাপার, এটা বনগাঁ থেকে আমরা কিনেছিলাম। এই ড্রেসটাও বনগাঁ থেকে কিনেছিলাম, আর আমার জন্য এটাও বনগাঁ থেকে কিনেছিলাম, এটাও বনগাঁ থেকে নেওয়া হয়েছিল। এই 3টে জুতো কিনেছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওখানে গিয়ে আর কি পরবে, স্নান করবে এই কারণে। আর এটা আমার জন্য, দেখো এটা কেমন ব্ল্যাকের মধ্যে। আমার দেখেই মানে দোকানে গিয়েই আমার প্রথমে এটার দিকে চোখ গেছে, তো এক দেখাতে এটা নিয়ে নিয়েছি। আর এই যে এই জুতোটা, এই দুটো জুতো, আর তোমাদের দাদা ভাইয়ের একটা। তো সারাদিন পর এখন সন্ধ্যাবেলা, এখন বাজারের থেকে সবে ডাক্তার দেখিয়ে আসলাম। প্রচণ্ড গলা ব্যথা হয়েছে, তার সাথে খুসখুসে কাশি। তো আমার তো কয়দিন আগেই জ্বর হয়েছে, আর কাশিও হয়েছে। জ্বরটা চলে যাওয়ার পরে না আমাকে একটা ভিটামিন ফাইল দেওয়া হয়েছিল, তবুও আবার নতুন করে গলা ব্যথা, আবার ঠান্ডা, মানে এর মধ্যেই, কমার আগেই। তাই ওষুধ নিয়ে আসলাম, যেহেতু কালকেই দীঘা যাব। আর এখন রাত্রেবেলা রান্না করেছি এখানে ভাত আর তরকারি, আর দেখলে কড়াইয়ের মধ্যে মাংস রান্না আছে, আর তার মধ্যে দেখলে যে ভাত ছিটানো আছে, তার কারণটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এখানে মনার জন্য আলাদা করে ঝাল ছাড়া রান্না করেছি, কারণ ঝাল দিলে তো খেতে পারবে না, মুখেই দেবে না। ঝাল ছাড়া যদি রান্না করি তবে একটুখানি খায়,
তো কারণটা হচ্ছে এই যে মনা আর কি যেই দেখেছে আমি ঘরে নিয়ে এসেছি নিজে একা একা ভাতটা বেড়ে বসেছে আর চারিপাশটা কী অবস্থা করেছে। আর তিশানের পাপা বাজার থেকে নিয়ে এসেছিলো ড্রাগন ফল আর তার সাথে লেবু। তো আমরা ছোট ছোট করে কেটে আমি একটা খেয়েছি আর তিশানের পাপাকে একটা দিয়েছি আর বাদ বাকিগুলো তিশান খেয়েছে। লাস্টে ভাবলাম কি ওটা আমি একটুখানি খাই আর ভিডিও করি, কিন্তু যেই খেতে গেলাম তিশান হাতের থেকে নিয়ে নিয়েছে, মানে ওর এতটা পছন্দ। তারপরে এ দেখো লেবু এখন জুস করছে, ওটা খাবে। তো যেই আমি করব বলছে আমাকে দাও আমাকে দাও, তারপরে দিলাম, নাও তাহলে করো। তো বসে গেছে, মানে সব কিছু তো আগে থাকে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।